কানাডায় ঈদের দিন খুব সকাল থেকেই ছিল নামাজের আয়োজন। কোথাও জামাত অনুষ্ঠিত হয় ঈদগাহে, আবার কোথাও মসজিদে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের উৎসব পায় ভিন্ন মাত্রা। নারী পুরুষ মিলিয়ে এক একটি জামাতে শত শত বাংলাদেশি পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। বৃষ্টি চলছে এখানে, এর মধ্যেও শত বাধাকে উপেক্ষা করে সবাই চলে এসেছেন ঈদের নামাজ আদায় করতে। ঈদ মুবারক। যে যেখানে থাকুক, এই বিশ্বে যে অশান্তি, যুদ্ধ বিগ্রহ চলছে, এগুলো দূরীভূত হয়ে যাক এই প্রত্যাশা করি। ঈদের নামাজে প্রার্থনা ছিল যুদ্ধমুক্ত পৃথিবীর। যুদ্ধের কারণে ইতোমধ্যে কানাডায় বাড়তে শুরু করেছে তেল সহ বিভিন্ন পণ্যের দাম। এমন অবস্থায় কমেছে দেশে টাকা পাঠানোর পরিমাণও। মুসলিম উম্মাহ যে যেখানে আছে সবাই ভালো থাকুক, এবং আমাদের যে ইরান এবং আমেরিকার সাথে যুদ্ধ হতেছে, আমরা চাই যে আল্লাহ আমাদেরকে সাপোর্ট করুক, মুসলমান জাতিকে সাপোর্ট করুক, আমরা সুন্দর থাকতে পারি, ভালো থাকতে পারি। ঈদের জামাতের পূর্বে স্থানীয় জনপ্রতিনিধি ও বাংলাদেশ কমিউনিটির নেতারা বক্তব্যে বর্তমান আর্থসামাজিক অবস্থার কথা তুলে ধরেন। নামাজ শেষে দোয়া করা হয় বিশ্ব মুসলিম উম্মার জন্য। আমাদের আত্মীয় স্বজন ছেড়ে আমরা প্রবাসী জীবনে ঈদ করতেছি, ভাই বেড়ান্তদের সাথে, বড় ভাই বন্ধু বান্ধবের সাথে খুশি লাগতেছে। বিশেষ এই দিনকে ঘিরে বরাবরের মতো কানাডার মুসলিমদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। টরন্টো ছাড়াও বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মন্ট্রিয়ালের বাইতুল মোকাররম মসজিদ ও খাদিজা মসজিদে। এছাড়া মদিনা মসজিদ, শাহজালাল মসজিদ ও বাইতুল মামুরে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের আনন্দ কানাডার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। ঈদের পর শনি ও রোববার সরকারি ছুটি থাকায় বিভিন্ন প্রদেশে থাকা বাংলাদেশিরা নানামাত্রিক আয়োজন করছেন, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নিজেদের মধ্যে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।